আজকে আমরা যে বিশ্বকাপ ফুটবল খেলার মধ্যে মেতে উঠেছি, এই খেলাটা আমাদের জন্য কতটুকু জায়েজ, এই খেলাটার সাপোর্ট নেওয়া কতটুকু আমাদের জন্য জায়েজ। এখন বলেন, এই যে খেলাধুলাটা চলছে, এই খেলাধুলার মধ্যে আমাদের কি কল্যাণ আছে? আমাদের কোনো কল্যাণ আছে? কথা বলতে হবে। যদি কল্যাণ না থাকে তাহলে এই খেলা আপনি খেলতে পারেন না, এই খেলা আপনি খেলতে পারেন না। এখন আমি যে প্রথমে যে কথাটা বলছি, যে আমি কয়েকটা বিষয় ক্লিয়ার করব। যেই খেলার মধ্যে কবিরা গুনাহ হয়, সেই খেলাটা হারাম খেলা। সেই খেলাটা কি খেলা? হারাম খেলা। তাহলে যেই খেলার মধ্যে কবিরা গুনাহ আছে, সেই খেলাটা যদি হারাম হয়, এটা মুসলমানদের জন্য, আমাদের জন্য জায়েজ নাকি বলেন? জায়েজ না। ওখানে হারামের কোন দিকটা আছে? হারামের প্রথম দিকটা হচ্ছে, ওখানে পুরুষের যে সতর আছে, এই সতর ভঙ্গ করে খেলাধুলা করা হয়। খেলাধুলার মধ্যে ফুল প্যান্ট পরে কিন্তু খেলায় না, খেলায়। আমাদের দেশে দুইটা খেলা আছে, একটা হচ্ছে ফুটবল আর একটা হচ্ছে ক্রিকেট। এই দুইটা খেলাই আপনারা মনে করেন যে তাহলে তো ক্রিকেট খেলাটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, ওটা দেখা যায় যাচ্ছে, ওটা তার হাঁটু বের করে না, ওইটা খেলা দেখা যাবে। ওই খেলা যারা খেলে তাদেরকে দেখবেন তারা টাকটুর নিচে কাপড় পরে। টাকটুর নিচে কাপড় পরা হালাল না হারাম? হারাম। তাহলে দুইটার মধ্যেই আমরা অমঙ্গল পাচ্ছি, দুইটার মধ্যে নাজায়েজ কাজগুলো আমরা পাচ্ছি। হ্যাঁ, যদি দেখেন যে আপনাদের মধ্যে কেউ খেলছে, সেটা যদি ফরজ লঙ্ঘন না করে যদি খেলে, হাঁটুর উপরেও কাপড় উঠে নাই, টাকটুর নিচেও কাপড় যায় নাই, এই সমস্ত খেলোয়াড়রা যদি খেলে, আপনি দেখতে পারবেন ওটারও শর্ত আছে, পরে বলতেছি। তাহলে যে ক্রিকেট খেলাটা হয়, এটা আপনারা দেখি যে গিরোর নিচে তাদের প্যান্ট পরা থাকে, তাহলে তারা কবিরা গুনাহ করছে, এই খেলা জায়েজ নাই।